হচ্ছে সে বাড়িটারই পরে আগে ক্লিয়ার করে এসো। কি শান্তি। মানুষ এজন্যই বলে ত্যাগেই নয় ভোগেই প্রকৃত সুখ। লা, এটা ভোগেই নয়, ত্যাগেই প্রকৃত সুখ। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কে আপনি? কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শালা, আমি তোর নানির ভাতার, তাড়াতাড়ি এদিকে আয়। কি রে, বেরিয়ে এদিকে। এই কত বড় সাহস, আমার সামনে আয়। ও বাবা গো! এই খেতে না যে জেগে যে স্বপ্ন দেখতেছিস? এই তো কখন বলে গেছি আমি, মা করে রে দাদা, তাড়াতাড়ি যা। তাও আমি আইতেছি, একটু পর আইতেছি। 4-5টা বউ থাকলে আজ সব দিন দেখতেই হতো না। শালা, আজকে যে আয়নায় কার মুখটা দিয়ে উঠছি। আহ, অসময় চাপ দিল রে। কই যাই এখন? আহ। আহ। ইস, ভাগ্যিস কেউ দেখে নাই রে। আমি একটা গণ্যমান্য ব্যক্তি, দেখলে সমান চলে গেল ভাই। দেখা লইছি কয়া দিমু। ভাতিজা আবার কি দেখলো? ভাতিজা, চাচা, দেখছো তুমি? আচ্ছা, ওসব কথা বাদ দেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা কথা বলা ছিল আপনারে। হ্যাঁ ভাতিজা, বলো। চাচা, আপনি আমাদের এলাকার চোর বাটপার যাই হন না কেন, আমরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। চাচা, আর একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। চাচা, আমরা জানি আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ সেটা কিন্তু গাছপালা। কি বলার পরিষ্কার করি বলো ভাতিজা। চাচা, আপনারা কিন্তু আমাদের দেশের সম্পদটা নষ্ট করতেছেন। ভাতিজা, কি বলার পরিষ্কার করি বলো তো। চাচা, আমরা আপনাকে যে সম্মানটা করি, আপনার বংশধর যারা চোর হোক আর ডাকাত হোক, ছেলেকেও কিন্তু সেই সম্মানটাই করি। তুমি কিন্তু আমার ধৈর্যের বাত অতিক্রম করে ফেলতেছো ভাতিজা। যা বলার ভালো করে বলো তো, কি বলতে চাও? চাচা, আমি আর আপনাকে কি বলবো, তার মতো আমি ভাষায় পাচ্ছি না। আপনারা আপনারা আমাদের এলাকার চোর বাটপার, আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করতে পারি না। আপনারা কিভাবে এই কাজটা করতে পারলেন? কি বলতে চাও পরিষ্কার করে বলো তো। আপনাদের কাজকর্ম দেখে আমার আর বলার কিছুই নেই। কি দেখতে চান সামনে যান, ক্লিয়ার দেখতে পাবেন। যান আপনি। এ কি বলতে চাস বলে যা আমায়। অভদ্রতা আমার সাথেই। ধরু মিয়া, যান ওখানে যান, যান আপনি ওখানে গেলে দেখতে পাবেন। হাজির লোক কথা। এই মিয়া, ফকিন্নি মার্কা লোক। আরে বালকামা বাইন দেখার কথা আছে। কি শান্তি। মানুষ এজন্যই বলে ত্যাগেই নয় ভোগেই প্রকৃত সুখ। কোন শালারে লঙ্গি টানি ধরিল? তাড়াতাড়ি বাইরে বেড়া, এখানে আর থাকা যাবে না।
বাইরে বেড়া তাড়াতাড়ি। এই কি করলি এটা? হাগনু, তুই কি আমার মান সম্মানটা খাবি? খাইতে তো আর দিলা না। তুই এইভাবে আগাম গুগাম করে বেড়াবি? তোর জন্য কেন মানুষ আমার এত কথা বলবে? হ্যাঁ, কে বলেছে? আমি তো সেলিব্রিটি হয়ে গেলাম। তুই আল্লাহ রে, আমার সারা টিকটক করতে করতে প্রতিবন্ধী হয়ে গেছে রে। ও ঢিঙ্কানি ঢিঙ্কানি রে, ওটা তো লাশ মনে হচ্ছে। সিআইডি কে তো ফোন করতেই হয়। হ্যালো সিআইডি। ভাই তুমি আসছো? ইয়েস স্যার। আচ্ছা শোনো, তুমি যেহেতু এসে গেলা, আমার একটা কথা বলি। বলেন। তুমি তো জানতেইছো আমাদের বর্তমান ব্যবসা বাণিজ্য অনেক খারাপ। বিগত কয়েক মাস ধরে আমরা কোনো কেস টেস পাচ্ছি না, যার কারণে আমাদের পাঁচা মার খেতে হচ্ছে। তো আমার কাছে একটা প্ল্যান আছে, বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান, সেখানে কষ্ট কম কিন্তু উপার্জন বেশি। তাই নাকি? এই বিজনেস তো কি সেটা? চলো আমরা ভিক্ষা করি। স্যার শেষমেশ ভিক্ষা? দয়া তুমি বলো কি? ভিক্ষা করে আজকে উগান্ডার যে প্রধানমন্ত্রী, সে ভিক্ষা করে আজকে এই পর্যায়ে এসেছে। তুমি কি বলতে চাচ্ছ? স্যার তার আর দরকার নাই। কেন? কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কল আসছিল, আপনাকে কল দেওয়া হয়েছিল, বাট আপনি বারবার ফোনটা কেটে দিয়েছিলেন। আমাদের প্রতি হয়তো কোনো হতভাগা মুখ তুলে তাকিয়েছে। দয়া, আমাকে না কেউ সকালে ফোন দিছিল। কি রে, তাড়াতাড়ি উঠবি নাকি তোর নোংরামের ভিডিওটা ভাইরাল করে দেবো? দয়া তুমি তুমি তাড়াতাড়ি ওঠ। সকাল থেকে কল দেওয়া হচ্ছে, বারবার ফোনটা কেটে দিস। দয়া তুমি এ যে কি করতেছো? অভিজিৎ কোথায়? স্যার অভিজিৎ নিচে গাড়িতে বসে আছে। ও চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। দয়া, আমার তো কোনো গাড়ি নেই। অভিজিৎ কোথায়? হ্যাঁ, আমি কি বলছি, আপনার গাড়িটা আমার। চলো এবার যাওয়া যাক। দয়া, তাড়াতাড়ি নামো। কেন? আরে আমার মার্বেলের মধ্যে চাপ পড়ছে বেটা। কিরে, তুই রাতের অন্ধকারে এই জায়গায় কি করস? শালা এটা রাত না দিন। এক কপি একটা করে দেবো। সিআইডি কখন থেকে ফোন দিতেছি, কোনো পাত্তা নাই। ও হ হ, আমরাই সিআইডি। আমি হচ্ছে এসিপি, ও হচ্ছে অভিজিৎ, আর ও হচ্ছে আমাদের টিমের পাওয়ারফুল অফিসার দয়া, খাট ভাঙার ওস্তাদ। শালা তোকে তো দেখি চোর মনে হইতেছে। ওকে দেখো না একটু, ওকে দেখে কে সিআইডি মনে করবে। এবার বলো চুরি কোথায় হয়েছে? এখানে চুরি না, খুন হয়েছে। লাশটা ওখানে পড়ে আছে। দয়া, অভিজিৎ, যাও যে দেখো ওখানে কি হয়েছে। ইয়েস স্যার, আমরা যাচ্ছি। ওটা একটা মেয়ের লাশ। অভিজিৎ,
থেমে যাও বলছি। ইয়েস স্যার। আমি নিজে গিয়ে দেখতে চাই। আমি একটা সিআইডির এসিপি, আমার প্রতি একটা রেসপন্স আছে। ওখানে কি হয়েছে? তোমরা থেমে যাও। যখন এই মেয়ের কথা শুনছে তখন এসিপির রেসপন্স বেড়ে গেছে। তোরা কিছু বললা? না স্যার, কিছু না, আপনি যান, আমরা আসতেছি। ঠিক আছে, আসো। দয়া, অভিজিৎকে দেখতেছি না। অভিজিৎ কোথায়? কে জানি কল দিল, 5 মিনিট কথা বলে গেছে, কিন্তু এখনো নাই। 10 মিনিট হয়ে গেল। ওর 5 মিনিট তো কচ্ছপের মতো। দয়া, কি ছিল এটা? এটা আমরা যেটা দেখতে এসেছি সেটা এটা একটা লাশ। দেখি তাহলে। হ্যাঁ, দেখেন স্যার, এটা একটা লাশ। সব জায়গায় সবকিছু চলে না। এই দয়াটা মনে হয় আমার মান সম্মানটা খাবে। স্যার সাবধানে, সাবধানে। দয়া, তুমি যে আমাকে ছোট বাচ্চা মনে করো? আমি কি দেখতে পারবো না কি হয়েছে? দেখেন দয়া, এই লাশের পোশাক কে চেঞ্জ করলো? আপনি কিভাবে জানলেন? কই, আমি বললাম, কি বললাম? ফোনে বললেন লাশের পোশাক চেঞ্জ। না না, আমি কিছু জানি না। না না, আমি কিছু বললি নাই। দয়া, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি ডেফিনেটলি শিওর ফোনের সাথে এইসিপির কোনো না কোনো তো সম্পর্ক আছে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটি আমাদের নেক্সট ভিডিও। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে খুব ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এর আগে আমরা একটি ভিডিও ছাড়ছিলাম, কি করলো চেয়ারম্যান সাহেব, এরকম একটা ভিডিও আছে। অবশ্যই সেই ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আর সেটাই কমেন্ট করে জানাবেন যে সেই ভিডিওটা কেমন লাগছে। আর আপনারা কি দেখতে চান যে আসলে এই ফোনের ভিতরে এই এসিপির কোনো সম্পর্ক আছে কি নাই? যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান যে ভাই আমরা এই ভিডিও নেক্সট পার্ট চাই, তাহলে আমরা অবশ্যই ভিডিও নেক্সট পার্টটা নিয়ে আসবো। সো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বেল বাটনটা অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।